আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের শোনাতে চলেছি বাবরি মসজিদের অজানা ও গুপ্ত কিছু ইতিহাস, যে ইতিহাসটি প্রত্যেকটি মুসলমানকে জানা ও শোনা একান্ত জরুরি। হিন্দুরা বলে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে এই জন্যে কি সেখানে আমাদের রাম মন্দির ছিল। রাম মন্দিরকে ভেঙে দিয়ে সেইখানে সম্রাট বাবর সেইখানে বাবরি মসজিদ নির্মাণ করেছিল। এই জন্যে আমরা সেই বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করলাম। আমাদের কথা হলো এটা, ওইখানে রাম মন্দির ছিল, এটা কেউ দেখেনি, এর কোনো প্রমাণ নেই। বিনা প্রমাণে এরা বলে এখানে রাম মন্দির ছিল, এটা কেউ দেখেনি। কিন্তু সেইখানে বাবরি মসজিদ ছিল, সেটা খুবই সুন্দরভাবে প্রমাণ রয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছে সেইখানে মসজিদ ছিল। সে মসজিদ শহীদ করে দিয়ে রাম মন্দির তৈরি করা, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছে, দেখা জিনিসটিকে এত সুন্দর প্রমাণ থাকা সত্ত্বেও সেই মসজিদটিকে শহীদ করে দিয়ে যদি একটা মন্দির করা, রাম মন্দির করা সঠিক হয়, যদি এটি ভুল বা অন্যায় না হয়, তাহলে যদি কোনো জায়গা আমরা নিজেরা ক্রয় করে সেই জায়গাতে যদি আমরা নতুন বাবরি মসজিদ নির্মাণ করি, সেটা কিভাবে অন্যায় হতে পারে, সেটা কিভাবে ভুল হতে পারে। আর যদি এটা ভুলই না হয়, তাহলে হিন্দুরা বারবার কেন আমাদেরকে উল্টো পাল্টা কমেন্ট করছে আর আমাদেরকে এতটা জুলুম করছে এবং আমাদের সঙ্গে এতটা চ্যালেঞ্জ করছে এবং আমাদের প্রতি এতটা জ্বলন হচ্ছে? এটা হিন্দুদের ভুল নয় তো আর বাকি কি? আমরা নিজেদের জমিতে নিজেরা জমি ক্রয় করে সেই জায়গাতে নিজের টাকাতে আমরা বাবরি মসজিদ নির্মাণ করছি। এটা আবার ভুলের কি অবকাশ রয়েছে? এটা কোনো ভুল হতে পারে না, এটা কোনো অন্যায় হতে পারে না। এই জন্যে কেউ যদি বিরোধিতা করে, সেটা তার অন্যায় হবে, সেটা তার ভুল হবে। মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির তৈরি করা, এটা ভুল বা অন্যায় হতে পারে।